বারবার বলছে আরো এই হসপিটাল বন্ধ মারা গেছে অনেকবার মারা গেছে ওই রকম অনেকবার মারা গেছে তারা যদি দায়িত্ব না নিতে পারবে দায়িত্ব ছাড়া দিবে আমাদেরকে আমাদের বিনা চিকিৎসায় মারা গেছে। ফের রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। উত্তেজনা মাতৃমাতে। রোগীর পরিবার সূত্রে জানা যায় 20শে ফেব্রুয়ারি ভোর 4:30 নাগাদ প্রসূতিকে ভর্তি করা হয় মাতৃমাতে। এরপর সকাল 10টা নাগাদ বাচ্চা ডেলিভারি হয়। বাচ্চা জন্ম দেওয়ার পর মা এবং শিশু উভয়ই স্বাভাবিক থাকে বলে পরিবারের দাবি। এরপর পরিবারের লোকজন অভিযোগ করেন ওই প্রসূতির কাটা ক্ষতস্থান সেলাই করেনি দায়িত্বে থাকা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, যার দরুন ব্যাপক পরিমাণে রক্তপাত ঘটে। আনুমানিক রাত্রি 8টা নাগাদ অবশেষে মৃত্যু ঘটে ওই প্রসূতির। এই ঘটনায় রোগীর পরিবার ও পরিজনদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা এ বিষয়ে অভিযোগ জানায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ও আধিকারিকদের। পাশাপাশি অভিযোগ জানানো হয় কোতোয়ালি থানায়। পরিবারের দাবি চিকিৎসার গাফিলতির জন্য মৃত্যু ঘটেছে তাদের পরিবারের মহিলার, যার জন্য দায়িত্বে থাকা ওই চিকিৎসক এবং সেবিকাদের উপযুক্ত শাস্তি দরকার। জল ভেঙে গেছিল, বাড়িতেই ভর্তি করা হয়েছিল। এখানে বললো বারবার বলছি সিজারের জন্য, ওনারা সিজার করছেননি, বললো তোমার নর্মাল ডেলিভারি হয়ে যাবে। ভালো জিনিস, আমাদেরকে তো কাজকে যেতে দিচ্ছে না, আমার ভাইকেও কাজকে যেতে দিচ্ছে না। তারপর ভর্তি করা হলো। পেশেন্ট প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। বেবি হলো, 6টা সেলাই পড়েছে। মানে সেলাই তখন করে না, বাচ্চার অবস্থা, এই জন্য বাচ্চাকে আইসিইউতে দিয়ে পেশেন্টকে তখনও সেই অবস্থায় পড়ে রয়েছে। 3.5 ঘন্টা 4 ঘন্টা হলো কোনো সেলাই নাই। আমরা ছুটাদৌড়া করছি বাচ্চাটাকে একটু মানে মায়ের কাছে দেওয়ার জন্য, তারা নার্সরা কোনো উত্তর দিচ্ছে না। এদিকে বারবার বলছি যে মায়ের কাছে বাচ্চাটাকে দেওয়ার জন্য। আমি নিচে কোলে করে বাচ্চাটাকে মায়ের কাছকে নিয়ে যাই, তখন এসে এক নার্স এসে মায়ের কাছকে নিয়ে যায়, কিন্তু আমাদেরকে দেখতে দিচ্ছে না। তখনও দূর থেকে দেখতে পাচ্ছি যে সেলাই পড়েনি। 3-4 ঘন্টা পরে সেলাই, মানে তারও বেশি হবে তবু তারপরে সেলাই দিয়েছে। তারপর মানে বেডে দিয়েছে, কিছুক্ষণ বাচ্চা মাম টানছে না। তারপরে হচ্ছে বাচ্চা বলছে আমার কেমন করছে, মা বলছে আমাকে কেমন করছে। তখন তেনা কোনো গুরুত্ব দেয় না। আমরা নার্স থেকে ডাকছি যে আসুন কেমন করছে না, এটা এরকম হবে, এটা এরকম হবে, কোনো গুরুত্ব দিচ্ছে না। তারপর যখন শ্বাসকষ্ট তার আরম্ভ হলো, তখন আমরা ছুটে, তখন ডাক্তারবাবু এসে বলছে আপনারা বাড়ি যাচ্ছেন। তখন শেষ সময় আমাদের কিছু করার নাই। আমরা মানে ডাক্তারের হাতে যে বলছে আমাদেরকে ছেড়ে দিন, আমরা রুগীকে নিয়ে যে আমরা নার্সিংহোমে ভর্তি করব, কিছুতেই তারা ছাড়ছে না। বলছে এক্ষুনি ডেথ হবে, এক্ষুনি ডেথ হবে। তারা কিছুতেই আমরা তার মানে পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু তারা আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না, কোনো কিছু না। বিনা চিকিৎসায় মারা গেছে, যেখানে এখানে বলে এটা বিনা চিকিৎসায় মারা গেছে। নিজে আমার একটা ভাইচিটা ছোট, একটা বাচ্চা ভাইচি, তাকে দেখা, এই যে একটা এর মা চলে গেছে। হ্যাঁ, বিনা চিকিৎসায় আমার মাছ মারা গেছে। আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, যেমন এই না, এই হসপিটাল যেমন সারা জীবনের জন্য বন্ধ হয়ে মৃত্যুপুরী হয়ে গেছে। আমরা কিন্তু বাচ্চাটাকে এখন দেখতে গেলাম, সেও বলছে ভালো নেই। তাহলে আমাদের কি বলুন, আমরা কি করবো? আর কিছু করার নাই। ভুল চিকিৎসা হয়েছে বলে মনে হয়। হ্যাঁ, ভুল চিকিৎসা হয়েছে বলে মনে হয় আপনার। হ্যাঁ, ভুল চিকিৎসা, পুরোটাই ভুল চিকিৎসা। একটা সে সুস্থ, তার কোনো রোগ জানে, এসে বলছে ওর কি হাই প্রেশার ছিল, কিন্তু হাই প্রেশার না, ওর প্রেশার সুন্দর, ওর সুগার, মানে কোনো সুস্থ। 3টা বাচ্চা সে জন্ম দিল, 2টো বাচ্চা জন্ম দিয়েছে, এইটা 3 নম্বর। আমরা কিন্তু বারবার বলছি যে সিজারে করে দিন না, তোমার নর্মাল ডেলিভারি হবে, তোমার নর্মাল ডেলিভারি হবে, বারবার বলছে। 4 ঘন্টা সেলাই করে নিয়ে ফেলে রেখেছে। কেন? এটাই তো নিয়ম, যে বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে সেলাই করতে হয়, করে বেড়ে দিতে হয়। কেন ওরকম করে ফেলে রাখবে? কি কারণে ফেলে রাখবে? গালাগালি করছে, আমরা বলতে নার্সরা বিভিন্ন রকম করছে, আমাদের খাওয়া দাওয়া নেই এসব বলছে। আমরা কি খেয়ে বসে আছি? আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কোনো। আমরা যে বারবার বলছি যে একটা ছেলেকে ঢুকতে দিন, কাকুর আমার ভাইকে ঢুকতে দিচ্ছে না, কেন? কি কারণে? এত 4 কিলো বাচ্চাকে কেন তারা সিজার নরমালে কেন ডেলিভারি করবে? এটা তো ভুল চিকিৎসা। তারা আমাদেরকে কেন কিছু বললো না? আমরা তো বলছি তাকে মানে সিজার করার জন্য, তারা কেন বলছে না? আপনারা অভিযোগ করেছেন কোথাও? তারা অভিযোগ করে শুনছেই না তো আমাদেরকে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, অভিযোগ করেছি। আপনার নাম? তো বলতে যখন আমি নিয়ে এসে পেশেন্টকে ভর্তি করি, যখন পেশেন্টকে ভর্তি করার পর তখন আমাকে তো ওখানে যেতে দিচ্ছে না। বারবার বলি তাহলে আমি যাবো, একবার দেখি রুগীটা খুব কষ্ট পাচ্ছে। তখন বললো যে না, আপনি কি ওখানে যাবেন না। তখন না যাওয়ার পরে আমি ঠিক আছে, আমি দাঁড়িয়েছি সামনেটা আমার খুব খারাপ ব্যবহার, এখান থেকে বেরিয়ে যান, নিচে দাঁড়ান। আমি তো একা ওইদিকে নিচের দিকে দাঁড়িয়ে আছি। তারপরে কিছুক্ষণ পরে আমার কাকিমা ছিলেন, উনি খুব অসহায় বোধ করছিলেন।
যে একবার এসো, ডাক্তাররা কোনো কথা শুনছে, প্রচণ্ড পেন হচ্ছে, প্রচণ্ড তার জল ভাঙছে, তা সত্ত্বেও তারা কিন্তু কোনো মতে আসেনি। তারপরে অনেক হাতে পায়ে পড়ার পর তখন রুগীকে নিয়ে গেল লেবার রুমে নিয়ে যাওয়ার পর সেখানে রেখে দেওয়া হলো। বলছে তখনও পর্যন্ত বাচ্চাকে 3 থেকে 4 ঘন্টা কোনো সিজার করে আপনার নিয়ে গেছে। সকাল হচ্ছে 5টার সময় ঢুকেছে, রাত 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত। তখন রুগী বলছে চুপচাপ পড়ে আছে, যন্ত্রণা কাঁচার খাচ্ছে, তারা না কোনো কিছু দেখছে, কোনো ডাক্তার নেই, চুপচাপ পড়ে আছে আর দেখছে। তারপরে অনেকক্ষণ বলার পর তারপরে বাচ্চা হলো 10টা, 10:30 নাগাদ এরকম একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর তখন মাকে শুনলাম, আমি বলছি কি বাচ্চার কন্ডিশন কী, তখন ছুটে বাচ্চাটাকে নিয়ে চলে গেল উপরে বলে বাচ্চার কন্ডিশন একটু খারাপ আছে। নিয়ে যাওয়ার পর তাহলে আমি বলছি আমি ছেলে আছি, তাহলে আমি যাই না, একটু দেখি না, আমি তো ছেলের বাবা। বলছে না, আপনাকে যাওয়া যাবে না এখানে। কিসের জন্য যাবেন, বেরিয়ে যান এখান থেকে। আমাকে এখানে বার করে দিল, ঠেলে ওখানে সিকিউরিটি কোনো মতে যেতে দেয়নি। তো আমি যখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেওয়ার পর তারপরে আমার কাকিমা গেছিলেন, উনি বললেন যে 4 ঘন্টা কোনো সেলাই হয়নি, ব্লিডিং হচ্ছে। তারপরে অনেক ডাক্তারকে বলার পর 10টার সময় বাচ্চা হয়েছে, তখন তারা সেলাই করছে বিকেল 2টোর সময় সেলাই করার পর রুগীকে যখন উপরে দেয়, তখন আমার কাকিমা ছুটে এসে বলছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কেমন করা চাটপটু করাচ্ছি। তখন ছুটে এসে আমি তখন বলছি আমাকে একটু যেতে দিন না, আমি স্বামী নার্সকে ডাকছি, আসুন না, আমাকে ছাড়ুন না। বলছে না, তোমাকে যেতে দেওয়া হবে না, আমাকে কোনো মতে দেওয়া হয়নি। তারপরে কিছুক্ষণ পরে তখন আমরা উপরে যে শুনতে পেলাম যে রুগীর কন্ডিশন খুবই খারাপ, তখন আমাকে যখন ডেকে পাঠাচ্ছে, তখন আমরা কিছু করার নেই। তখন আমরা ছেড়ে দিতে বলেছিলাম রুগীকে, আমরা দেখুন রুগীকে তাহলে নিয়ে যাবো। তখন বলছে না, রুগীকে নিয়ে যাবেন, নিয়ে গেলে অসুবিধা আরও খারাপ হতে পারে। এই অবস্থায় আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর বিচার। আমার একটা বাচ্চা মেয়ে, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা মেয়ে, আমি এর বিচার চাই আর সুবিচার চাই। আপনার নাম আর অনুপ গড়াই। আপনি কে হন? আমার স্ত্রী মারা গেছে। পশ্চিমবঙ্গে এখন স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস, শেষ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে যে হাসপাতালগুলো, এগুলো নীল সাদা রং ছাড়া তো আর কিছু নেই। এখন হাসপাতালগুলো মানুষ মারার কল। ওখানে মানুষ ভর্তি হলে 4 কাঁধে করে বেরিয়ে আসে। আর প্রসূতি হত্যা মেদিনীপুর মেডিকেল কলেজে রুটিন হয়ে গেছে সারা রাজ্যের সাথে। কিছুদিন আগে সেলাইন কেলেঙ্কারি ছিল, 1 বছর আগে প্রসূতি মা ভুল সেলাইনে মারা গিয়েছিল। এবারেও মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি মা বাচ্চা প্রসব করার সময় ডাক্তারদের গাফিলতিতে, মেডিকেল কলেজের গাফিলতিতে আজকে তাকেও মৃত্যু মুখে পতিত হতে হলো। আসলে পশ্চিমবঙ্গে হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় তৃণমূলের তোলাবাজি থেকে শুরু করে তৃণমূলের 2 নম্বরই দুর্নীতির কারণে আজকে প্রসূতি মায়েরাও আজকে অসময় মৃত্যু কোলে ঢলে পড়ছে। যে মহিলা মারা গেছেন, আমরা চাইব তার পরিবারের পক্ষ থেকে এর বিরুদ্ধে কমপ্লেন হোক এবং আমরাও এই বিষয়টা নিয়ে আন্দোলনে নামব। কারণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা হাল অত্যন্ত জঘন্য হয়ে গেছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সব কিছুই কলাপস হয়ে গেছে। ফলো করুন বিপ্লবী সব্যসাচী অনলাইন।